আমি ল আমি আগে একদম ফার্স্ট এর দিকে আমার মডেলিং অ্যাঙ্করিং। হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম। অনেক বেশি রাত করে আসছি। আমার ধারণা কেউই নাই তেমন কেউ, মানে যাদেরকে আমি চিনি, যারা আমাকে জয়েন করেন। তারপরে চলে আসছি। এটা হচ্ছে, আমাকে কি শোনা যাচ্ছে? অন্তত একজন আপু জয়েন করলেও আমি বকবক শুরু করে দিতাম। হ্যালো, লিজা আপু কেমন আছেন? থ্যাংক ইউ জয়েন করার জন্য লিজা আপু। কেমন আছেন আপনি? আসলে আরো একটা লোভী মেয়ের আমরা দেখা পেয়েছি। হ্যাঁ, আমরা কন্টিনিউয়াসলি লোভী মেয়ের দেখা পাই। হ্যাঁ, যারা হচ্ছে খুব ইনোসেন্ট, বাবু বাবু, বড় লোকের বুড়ো বুড়ো বাবু আছে না, 40 বছরের 50 বছরের ওই বাবুগুলোকে প্ল্যান প্লট করে ফাঁসায় আর কি। হ্যাঁ, আর মেয়েটার কাছ থেকে জার্নালিস্টরা যেভাবে প্রশ্ন করছিল, হ্যাঁ আপনি কোত্থেকে এসছেন, ঢাকায় নতুন আসছেন কিনা, হ্যাঁ, এগুলো দেখে আসলে মানে আমি কন্ট্রোল করতে পারি নাই, মানে ঘুমাই পড়তেছিলাম অলমোস্ট। যে মানে কিন্তু তখনই একটা কারো বোধহয় ভিডিও আসছে চোখের সামনে, যে ওই মেয়েটাকে প্রচন্ড ভাবে স্লাট শেমিং করতেছে, লাইক হচ্ছে ও খাট কাঁপাচ্ছে, হ্যাঁ এইরকম এইরকম ভাষায়। হ্যাঁ, তো কন্ট্রোল করতে না পেরে আমি আসলে চলে আসছি, মানে আসলে বুঝার জন্য। হ্যাঁ, মানে নতুন নতুন ঢাকায় আসা, হ্যাঁ মেয়েরা যারা হয়তো কোনো আসলে আসলে হয়তো কোনো দরিদ্র পরিবার থেকে এসছে, কিন্তু ওরা কি আসলে এত রিচ এবং এত ম্যাচিওর, যারা বড় বড় বিজনেস সামলাচ্ছে, ওই রকম লোকদেরকে প্ল্যান করে প্লট করতে পারে? মানে আমি পসিবিলিটির কথা ভাবছি আর কি, পসিবিলিটির কথা ভাবছি আসলে। যদি ফাঁসানোর ব্যাপার হয়, কে কাকে আসলে ফাঁসাইছে? হ্যাঁ, আপুরা একটু হাই বলেন, তাহলে শুরু করতে পারবো।
আমি স্টোরিটা আসলে ভাষাই জানি, মানে ওই স্ক্রোল করতে করতে চোখের সামনে যেটা আসে আর কি, রিধিকা নাকি রিদি নামের কেউ একটা, হ্যাঁ, ওর ওর কয়েকটা বোধহয় আম, মানে কয়েকটা সাক্ষাৎকারও দেখানো হয়েছে যেখানে ও বলছে আমি ব্যাড গাই পছন্দ করি বা এরকম কিছু। এগুলো কতগুলো গার্লস আড্ডা, মেয়েরা মেয়েরা কত কথা বলে, ছেলেরা ছেলেরা যেরকম বলে ওই রকম। আসসালামু আলাইকুম তসলিমা আপু। হ্যাঁ, শুরু করতে যাচ্ছি। যেহেতু আমি এই নিউজটা সম্পর্কে খুব বেশি জানি না, আমি আপনাদেরকে লাইনে রেখেই আসলে আমি আগে নিউজটা সার্চ করব যে মানে কি ঘটেছে আসলে। হ্যাঁ, সামওয়ান বসুন্ধরার বসুন্ধরার সামওয়ান সানভীর নাকি আনবীর, আই ডোন্ট নো, বাট এটা বুঝতে পারতেছি যে রিচ পিপল, হ্যাঁ রিচ পিপল অ্যান্ড সো ইনোসেন্ট বেবি বাবু, হ্যাঁ তুই তো খায়। যাই হোক, আমি আসতেছি কথায়। সার্চ দিলে তো আসে না রিধিকা। রিধিকা কি সার্চ দিব, কি কিওয়ার্ড হইতে পারে বলেন তো, রিধিকা বসুন্ধরা? না, এটাও তো আসতেছে না। হ্যাঁ, আচ্ছা, মেয়েটার নাম বোধহয় আমি ভুল টাইপ করতেছি। রিচ, নো নো, দে আর নট কিডস। দে আর নট কিডস। হ্যাঁ, 40-50 বছরের বুইড়া যার অলরেডি বউ আছে, হ্যাঁ, ও কি কিডস? আমি একটা সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করি। আমি মেয়েটাকে ইনোসেন্ট বলতেছি না, হ্যাঁ, বাট আমি বলতে চাচ্ছি একটা মানুষ কে আপনি ঘুষ অফার করতেছেন, হ্যাঁ, ঘুষ অফার করতেছেন, আপনি অপরাধী না যিনি ঘুষটা নিয়ে ফেলছেন উনি অপরাধী? আমাকে আগে এই প্রশ্নটার উত্তর দেন। হুম, আপনি আহ, আপনি আপনার একটা কাজ অবৈধভাবে করতে চাচ্ছেন, হ্যাঁ, যেহেতু আপনি আপনার কাজটা করতে করতে চাচ্ছেন, আপনি প্রলোভন দেখালেন, ওই ওই নির্দিষ্ট পজিশনের ব্যক্তিকে আপনি প্রলোভন দেখালেন যে এই এই জিনিসটা হচ্ছে আমাকে যদি আপনি করে দেন, বা আপনি যদি আমাকে এই জিনিসটা করে দেন আমি আপনাকে এত টাকা দিব। তাহলে কে অপরাধী? যে প্রলোভিত হচ্ছে সে, না যে প্রলোভন দেখাচ্ছে সে? কে অপরাধী আইনের দৃষ্টিতে? হ্যাঁ, আইনের দৃষ্টিতে, ফিলোসফির দৃষ্টিতে কে অপরাধী আসলে? মানে যে লোভে পড়েছে সে, না যাকে লোভ দেখানো হচ্ছে সে? আমাকে এই প্রশ্নটার, এই প্রশ্নটা, হ্যাঁ, লুচ্চা তো অবশ্যই, লুচ্চা তো অবশ্যই, কিন্তু ক্রিমিনাল লায়াবিলিটিস, ক্রিমিনাল লায়াবিলিটিসটা এখানে আমি দেখতেছি। যদি আমি এই বিষয়টা নিয়ে কথা বলতাম না, যেহেতু আমি খুব একটা জানি না, ওই যে স্ক্রল করতে করতে কতগুলো ভাষা ভাষা হচ্ছে আমার সামনে, হচ্ছে কিছু ভিডিও আসতেছে এবং মেয়েটাকে রোস্টিং করতেছে বেশিরভাগ, হ্যাঁ। হয় না, ছেলে ছেলে একসাথে বসে আড্ডা দিলে কত কথা বলে, আই লাইক ব্যাড গার্লস অর আই লাইক দিস অর দ্যাট, হ্যাঁ, মেয়েরাও বলে। অ্যান্ড মানে ব্যাড বয় বলতে অ্যাকচুয়ালি ব্যাড বয় বোঝাচ্ছে না, ব্যাড বয় বলতে বোঝাচ্ছে আসলে মানে যার সাথে আসলে উত্তেজনা আছে, যার সাথে ভাল লাগতেছে, এইটাই হচ্ছে মেয়েটা মেন করছে। ওর কিছু ক্যাজুয়াল কথাকে, ওই মেয়েটার কিছু ক্যাজুয়াল কথাকে হচ্ছে মানে খুব মানে কাট কাট করে রেখে আর মেয়েটাকে হচ্ছে স্লাট শেমিং করা হচ্ছে আর কি, লাইক বাংলাদেশে এখন, হ্যাঁ বাংলাদেশে এখন আই থিঙ্ক মেয়েটা, হ্যাঁ মেয়েটা যে আমার মেয়েটার একটা জিনিস ভাল লাগছে, সেটা হচ্ছে ওকে যে এত, দুজনই অপরাধী, কিন্তু কিন্তু কে বেশি অপরাধী, কে বেশি অপরাধী? আমি আজকে একটা ম্যাগজিন একটু খানিকটা পড়ে রাখছিলাম, একটা ম্যাগজিন আমি বলতেছি দেখে, আইনের ম্যাগজিন। আমাদের দরকার আছে মেয়েদের পক্ষে পয়েন্ট তৈরি করার জন্য, মেয়েদের পক্ষে আমি আইনের ম্যাগজিন রাখি আপাতত, আমার আইনের ম্যাগজিন লাগতেছে না। আপনি ফিলোসফি দিয়ে বলেন আমি প্রলোভিত করতেছি, আমি ধরেন আমি ডেস্টিনি 2000 লিমিটেড, ওকে, আমি মানুষকে বলতেছি আমাকে যদি তুমি টাকা দাও তুমি কোটি 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 টাকার মালিক হবা। এখন মানুষরা লোভে পড়ে আমাকে সবাই 2000-5000 টাকা করে দিছে, হ্যাঁ, এখন কার এগেনস্টে বিচার হবে? যারা আমাকে 2000 লোভে পড়ে 2000 টাকা দিছে ওদের বিচার হবে, না আমার বিচার হবে যে আমি ওদেরকে মিথ্যা প্রলোভন দেখাইছি? কার বিচার হবে আইনত? এটা কার বিচার হবে? হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, একটা একটা ম্যাগজিম আমি আজকে খানিকটা পড়ে রাখছি শুধু
মানে মেয়েটার মেয়েটার মেয়েটাকে যে আসলে স্লাট শেমিং করা হচ্ছে, এটা আমাদেরকে স্টপ। মেয়েটার সাহস আছে আমি বুঝতে পারতেছি, বা মেয়েটা হয়তো ফেস করে ফেলবে, হ্যাঁ, কিন্তু এই এই সংস্কৃতিটা বন্ধ করতে হবে। হ্যাঁ, এই একদম তসলিম আপু যে লোভ দেখিয়েছে, যে লোভ দেখিয়েছে, আমি অলরেডি এই বিষয়টা নিয়ে আমি অলরেডি মানে অনেকবার বলেছি। মানে আমি সাধারণত ব্যাপারটা এমন না যে আমি এটাকে প্রমোট করতেছি যে তুমি ম্যারিড লোকের সাথে প্রেম করো, আমি এরকম কোনো কিছু প্রমোট করতেছি না, বা আমি ওইটাকে ভালো মনে করতেছি, বিষয়টা ওরকমও না। আমি শুধু বলতে চাচ্ছি যে একটা রিলেশনশিপ হয়েছে, হ্যাঁ, এটা এটা ইলিগাল রিলেশনশিপ, ইলিসিট রিলেশনশিপ, এনিথিং, হ্যাঁ, এটার জন্য ওরা এই রিলেশনশিপের জন্য ওরা দুজনেই দায়ী। কিন্তু এখানে একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয়েছে কি, ওই মেয়েটাকে মেরেছে, কাজের লোক দিয়ে মেরেছে, হ্যাঁ, ওই মেয়েটাকে গালিগালাজ করা হয়েছে। এই যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয়েছে, যেটা সবার আগে আমাদের নজরে আসা উচিত যে ও অভিযোগটা আনছে কি, এই বিষয়টাতে ঘুষের উদাহরণ। আচ্ছা, ওইটা তো আসতেছি একটু পরে। হ্যাঁ, আহ, এখানে একটা ক্রিমিনাল অ্যাকশন হয়েছে। হ্যাঁ, আমি লিনাপু ও সোসাইটিকে মেয়েদের বসবাসের, হ্যাঁ, আমাদের আমাদের মিনিমাম অন্তত পক্ষে আপু কোনটা কোনটা ইম্পর্টেন্ট বেশি। আমি গতকালকে ভালো ছিলাম না, আমি গতকালকে খারাপ ছিলাম, হ্যাঁ, বা আজকে খারাপ আছি, আমি কিছুক্ষণ আগে কিছু একটা খারাপ করে আসছি, হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে যদি আমার উপর কোনো ক্রাইম অফেন্স হয়, আপনি কোন বিষয়টা বেশি গুরুত্ব দিবেন? আমার সাথে অফেন্স হয়েছে ওইটা, নাকি আমি মানে কি বলবো, ওই ওই বক্তব্য দিছি ওই জন্য আমি ব্যাড গাই পছন্দ করি এরকম বক্তব্য দিছি, এটা আপনি বিচারে আনবেন প্রথমে, নাকি আমার সাথে যে একটা ক্রাইম ইনসিডেন্ট ঘটছে সেটা বলবেন? হ্যাঁ, এখন কয়েকজন ব্লগারকে আমি দেখতে পাচ্ছি, আপনি আগুন আগুন জেনে আপনি লাফ দিচ্ছেন কেন? ওকে, এটা একটা পয়েন্ট, ঠিক আছে, কিন্তু আপনি আগুনকে কেন বলতেছেন না? ওরা একটা জিনিস, একটা ক্রিমিনাল একটা ক্রাইম রিপিট করতেছে, আপনি তাকে বলতেছেন না যে তুমি এটা করতেছো কেন, কিন্তু ভিকটিমদেরকে বলতেছেন। ভিকটিম আরো 100টা তৈরি হবে, আরো সুমি, রুমি, রহিমা, হ্যাঁ, সোহানা, আরো 100টা ভিকটিম তৈরি হবে। হ্যাঁ, কিন্তু আপনি একটা রিপিট করতেছে এরকম ক্রিমিনালকে ধরবেন, নাকি একটা একজনের পর একজন রিপিট ভিকটিম হচ্ছে ওকে ধরবেন? হ্যাঁ, আমাদের দেশের মানুষের প্রবণতাটা দেখে আমি বিষয়টাকে বাদই দিছিলাম, যেহেতু দেখতেছি এটা উভয় পক্ষের মানে যা উভয় পক্ষের বোঝাপড়ার মধ্যে রিলেশন হয়েছে, হ্যাঁ, জেনে বুঝে, হ্যাঁ, সেটা আমি আমি সেজন্য এই জিনিসটা একদম স্কিপ করছিলাম, কিছু লিখিও নাই ইভেন, হ্যাঁ, কিন্তু মানুষের মেয়েটাকে স্লাট শেমিং করা দেখে আমি আসলে মানে নিজেকে আসলে কন্ট্রোল করতে পারি নাই, যে চলে আসছি। কারণ আমাদেরকে কিছু না, মিনিমাম আদালতের আইনের ওই ভদ্রলোক আসলে পিটাইছে কিনা, আসলেও গালিগালাজ করছে কিনা, উই ডোন্ট নো। এবং আমি ওটা বলতেছি না, বাট মেয়েটা যখন অভিযোগ তুলছে, মেয়েটা যখন বলছে আমার উপর এরকম একটা ক্রিমিনাল অফেন্স হয়েছে, আমি 5 মাসের অন্তঃসত্ত্বা, হ্যাঁ, আমি কি ক্রিমিনাল অফেন্স হয়েছে এইটা আগে গুরুত্ব দিয়ে দেখবো, নাকি আগে জিজ্ঞেস করবো যে তুই বিবাহিত ছেলের সাথে ঘুমাইতে গেছস কিসের জন্য, এটা আগে জিজ্ঞেস করবো। হ্যাঁ, আমাদের সমাজের প্রথম চিন্তাটা যে মিসোজিনিস্ট, এটাই আমি বলতেছি। হ্যাঁ, এটা ও বলতেছে টাকার লোভ, টাকার লোভ, টাকার লোভ, মানে মুনিয়া কত টাকা পাইছিল, কোন মেয়েটা আসলে টাকা দিয়ে বেনিফিটেড হয়েছে, এরকম এরকম কথা প্রুফ ছাড়া এরকম প্রশ্ন করবেন কেন? আপনি আগে দেখান যে ও ওর কাছ থেকে টাকা পেয়ে বড় লোক হয়ে গেছে, হ্যাঁ, আপনি আগে দেখান, তারপরে ওই কথাটা বলেন। আমি বলতেছি না যে মেয়েদের মধ্যে লোভ নাই, আমি বলতেছি না যে মেয়েটা একেবারে ইনোসেন্ট, ওইটা আদালতে প্রুফ হবে। হ্যাঁ, ওইটা আদালতে প্রুফ হবে, বা ওরা যদি মামলায় যায় ওখানে প্রুফ হবে। কিন্তু প্রথমেই প্রথমেই কোনো কিছু জানার আগেই মেয়েটার উপর কেন স্লাট শেমিং আসবে? এবং আমাদের কমন সেন্স এখানে কাজ করে না কেন? আমরা রিপিট রিপিট ক্রিমিনালকে জিজ্ঞেস করব তুমি এরকম একই ঘটনা বারবার কেন ঘটাচ্ছ, নাকি আমরা ভিকটিম অনেক বিভিন্ন নামের ভিকটিমকে জিজ্ঞেস করব, সুমিকে জিজ্ঞেস করব তোমার আগে রুমি গেছিল, ওকে তুমি দেখো না, তুমি কেন গেছো? এগুলো কোনো যুক্তি হলো? এগুলো কি কোনো যুক্তি হলো আপু? আচ্ছা, একটা লিনাপু আপনি আছেন, আমি কিন্তু নার্ভাস, আমি পড়াশোনা থেকে বিশেষত লিগ্যাল পড়াশোনা থেকে তো অনেক দূরে, তারপরেও আমি আজকে সার্চ করছিলাম, কারণ আমাদের বোধহয় মনির স্যারের একটা সাবজেক্ট ছিল 100 নম্বরের, হ্যাঁ, ওইখানে এই ম্যাগজিনটা পড়ছিলাম, আমার ম্যাগজিনটার কথা মনে আছে, সেইটা বাংলায় বললে এটা দাঁড়ায়
যে প্রলোভন দেয় মানুষ প্রলোভিত হবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, আপনি যদি বলেন যে আমার কাছে 100 টাকা রাখলে আমি তোমাকে 2 কোটি টাকা দিব, হ্যাঁ, আমি আমি এই প্রলোভন দিছি, আপনি আমাকে লোভে পড়ে 100 টাকা রাখছেন, আইন বিচার করবে আমার যে লোভ দেখাইছে সে, তার আইন কিন্তু বিচার করবে না আপনার যারা লোভে পড়ছে তাদের। অর্থাৎ ম্যাক্সিমটাতে বলা হচ্ছে যে মানুষ প্রলোভনে পড়বে। হ্যাঁ, হ্যাঁ, আমি লক্ষ্য করছি তাসনিম যারা সব মেয়েগুলো, এই যে নীলা ইসরাফিল নামের মেয়েটা, হ্যাঁ, নীলা ইসরাফিল নামের মেয়েটা, ওকে যেভাবে স্লাট শেমিং করা হচ্ছে, মেয়েটা হয়তো দেশের বাইরে হয়তো গেছে বা ওখানে হয়তো কিছু একটু হয়তো একটু স্কিন শো হয়, এরকম কয়েকটা জামা কাপড় পরে ছবি তুলছে, বাট এই জিনিসটাকে এমন ভাবে দেখানো হচ্ছে। আপু না, আপনি অনেক পড়েন, আপনার সামনে নার্ভাস হইতে হবে, কিন্তু আমি আজকে দাঁত ভাঙ্গা গেল আমার, যদি আজকে এইটা পড়তে যাই আমার দাঁত ভেঙে যায়, তারপর আমি পড়ে শোনাবো। হ্যাঁ আপু, ম্যাগজিনটা হচ্ছে কি জানেন? কুই ইন্ডিউসিড অ্যাড এভার্টিয়াম মেজিস এস্ট, হ্যাঁ, নো সেন্স খুয়াম খুই সাকাম্বেট। অর্থটাও বাইর করলাম, কুই হি হু ইন্ডিউসেস, হ্যাঁ, অ্যাড টুয়ার্ডস। আচ্ছা, এইগুলিতে না যাই। হ্যাঁ, মানে হচ্ছে যে মানুষটা ইন্ডিউস করতেছে ওই মানুষটা অপরাধী হবে, যে ইন্ডিউসের শিকার হচ্ছে, যে যাইয়া হচ্ছে ওইটাতে লোভে পড়তেছে। হ্যাঁ আপু, দেখছি দেখছি। তাসনিম যারা, তারপর আপু তাসনিম যারা থেকে ডেঞ্জারাস, তাসনিম যারা ছবিগুলো যে এআই জেনারেটেড, এগুলো বোঝা যাচ্ছে, মানে দেখে বোঝা যায়, মানে এটার জন্য খুব ব্রেন খরচ করতে হয় না যে তাসনিম যারাকে করা হচ্ছে। কিন্তু আপনি নীলা ইসরাফিলের ব্যাপারটা খেয়াল করেন, নীলা ইসরাফিলের ব্যাপারটা খেয়াল করেন, ওর কোনো ফ্রেন্ড নাই, ওর এনসিপিতে ওর ফ্রেন্ড নাই, ওর ওর বিরোধী দলে ওর ফ্রেন্ড নাই, হ্যাঁ, ওর কোথাও কোনো ফ্রেন্ড নাই, এবং ও স্লাট, এটা এস্টাবলিশড হচ্ছে। হ্যাঁ, এটা এস্টাবলিশড হচ্ছে আপু। এখন আমাদের এই সেন্সটা কেন থাকবে না আপু? আমাদের এই সেন্সটা কেন থাকবে না? আমি আগে অফেন্স ঘটছে এইটা দেখবো, নাকি হচ্ছে মানে আমি আমি দেখবো যে আমি কি লোভে কি কারণে ওখানে গেছিলাম? এটা কি ধরনের কোয়েশ্চেন হইলো? হ্যাঁ, আপনি ধরে নেন, আমার কথা হচ্ছে আপনি ধরে নেন মেয়েটা আসলেই গরিব, মেয়েটা আসলেই কোনো একটা ভোলা বা কোনো একটা মানে খুবই উইয়ার্ড জায়গা থেকে বিলং করে, অনেক অনেক মানে এবং ওর টাকার প্রতি লোভ আছে, এটাও ধরে নিলাম। হ্যাঁ, কিন্তু টাকার প্রতি কি ও লোভ করে? বাংলাদেশে হাজার হাজার গার্মেন্টস আছে, হ্যাঁ, গার্মেন্টস এর এতগুলো মেয়ে সবাই চাইলে কি এই লোকটাকে প্লট করতে পারবে? পারবে না। এই লোকটা যাকে চাইছে, হ্যাঁ, ওই মেয়েগুলোই এই লোকটার কাছে যেতে পারবে। আপু, মেয়েরা যদি আমি আপু কখনো বলি নাই যে আমরা এক্সট্রা ম্যারিটাল বা হচ্ছে অন্যজনের হাজবেন্ডের সাথে যে রিলেশন করতেছে ওইটাকে আমরা প্রমোট করতেছি না। হ্যাঁ, এবং যদি যেই ব্যক্তির ওয়াইফ, যেই ব্যক্তি এই কাজটা করতেছেন, ওর ওয়াইফ যদি লিগ্যাল অ্যাকশন নেয় যে আমার হাজবেন্ড আমার সাথে প্রতারণা করতেছে, আমি এটা, আমরা অবশ্যই ওনার পাশে থাকবো। কিন্তু বিষয়টা তো এরকম হচ্ছে উল্টা, সবাই মিলে ওই ব্যক্তির ওয়াইফ সহ মিলে ওই মেয়েটাকে খারাপ বলতে যাচ্ছে। আমাদের সমস্যা হচ্ছে ওখানে, আমাদের সমস্যা হচ্ছে আপু ওখানে। শর্ট ড্রেস পরলেও শেমিং, বোরখা পরলেও শেমিং। হ্যাঁ আপু, শেমিং, শেমিং। এখন এখন হচ্ছে মেয়েটার ইন্টারভিউটা খেয়াল করছেন কিনা, আমি আমি একটু চেক করে দেখাই মেয়েটার ইন্টারভিউ, যেভাবে যেভাবে ওকে নিয়ে কাট পিস বানাইছে। হ্যাঁ, বিভিন্ন চ্যানেলের সাথেও কাজ করছে, জানতেন। আমি আসলে নিউজটাই তেমন ফলো করি নাই, মানে ঘটনাটাই কি জানি না। এই পর্যন্ত এই ইন্টারভিউটা দেখবেন আপুরা, এই ইন্টারভিউটা দেখবেন, এখানে কি প্রশ্ন মেয়েটাকে করা হচ্ছে, ওকে যে প্রশ্নগুলো করা হচ্ছে এগুলো কি রেলেভেন্ট? এই প্রশ্নগুলো কি রিলেভেন্ট? এই মেয়েটাকে জিজ্ঞেস করছে যে আপনি জানতেন না ওখানে এরকম হয়, তারপরেও কেন আপনি গেছেন? এই প্রশ্নগুলো কি রিলেভেন্ট? এগুলি কি প্রাসঙ্গিক? এগুলো একটা ভিকটিমকে এই প্রশ্ন করে, একটা ভিকটিমকে প্রশ্ন করে যে ওর সাথে যে ঘটনাটা ঘটছে সেটা আদৌ ঘটছে কিনা, এটা কনফার্ম করে, যে এটা কনফার্ম করে যে ওই ইনসিডেন্টটা কোন ইনসিডেন্টটা
আমরা কেউ ওদের রিলেশনশিপটা কি গুড নাকি ব্যাড এই জাজমেন্ট আমরা কেউ দিতে পারবো না। হ্যাঁ, এটা এটা আমাদের অধিকার নাই। আমাদের ওই বিষয়টাতে আমাদের কথা বলার জায়গা আছে, যেখানে হচ্ছে একটা আপু ইয়ে দেখছেন, এখানে কোয়েশ্চেন গুলো দেখছেন কি কি প্রশ্ন ওকে করতেছে। আমি আই ওয়ান্ট জাস্টিস। আর তারা যেহেতু অলরেডি আমার সাথে কথা এই বলছে, যে আপু, ওয়েটিং ফর দেয়ার এই এই কি হয় ওইটার উপর সবকিছু ডিপেন্ড করে। আপনি বলছেন যে সমঝোতার কথা বলছেন, সমঝোতা বলতে কি কি ইন্ডিকেট করছেন? সমঝোতা বলতে কি কি ইন্ডিকেট করেছে দেখেন, আমি তো টাকা পয়সা বা অন্য কিছু সমঝোতা ওইটা চাই না, তাইলে তো ওইটা সেকেন্ডে হয়ে যেত। দেখছেন, সমঝোতা বলতে আপনি কি ইন্ডিকেট করছেন? যেন ওরা ওদের আমার মানে সাংবাদিকদের প্রশ্ন দেখে মনে হয়েছে কি জানেন, এই লোকগুলো অলরেডি অনেক মেয়েকে রিচ বানাই দিছে। হ্যাঁ, অনেক মেয়ে রিচ হয়ে গেছে এই লোকগুলোর সাথে রিলেশন করে করে, এটা এতই বেনিফিশিয়াল একটা ব্যাপার। এখানে কি দেয় জানেন, হাইয়েস্ট আমি আন্দাজ করি আর কি, হয়তো ওই শ্যানেল ম্যানেলের ব্যাগটা আছে না, এগুলি দেয়। হ্যাঁ, হয়তো এগুলি দেয়, একটা থাকার টাকার জায়গা দেয়, এরকম দেয়। ওরা কাউকে আসলে রিচ বানাইছে বা আসলে কোনো মানে আসলে কোনো কিছু করছে মেয়েগুলোর জন্য আমি ওরকম একটাও দেখি নাই বা শুনি নাই, অথবা আমার আমার অতটুক পর্যন্ত আমার জানাশোনা নাই, হইতে পারে। হ্যাঁ, কোয়েশ্চেন গুলো এগুলো। তারপর একটা একটা ব্লগার হচ্ছে ইয়ে পোস্ট করছে, আমার এত উইয়ার্ড লাগছে এই কথাটা, যে এত উইয়ার্ড লাগছে, যে বলতেছে আপনি খাট কাঁপাইতে গেছিলেন। হ্যাঁ, বা এরকম এই এই জিনিসটা কাঁপাইতে গেছিলেন টাকার জন্য। আপনি যখন, আমি বলতে চাচ্ছি না যে আপনি রেসপন্সিবিলিটি মেয়েটার উপর ক্রিমিনাল, ও যদি কোনো ক্রাইম করে অফকোর্স ওর উপর ক্রিমিনাল রেসপন্সিবিলিটি কি ক্রিমিনাল লায়াবিলিটিস মানে ক্রিমিনাল লায়াবিলিটিস ওর উপর বর্তায়, কিন্তু ওর উপর স্লাট শেমিং বর্তায় না। ওর উপর এটা বর্তায় না তুমি জেনে, ওই লোকটা ম্যারিড এটা জেনে তুমি কেন রিলেশনে গেছো। এই প্রশ্নটা যদি আপনার করতে হয়, ওই লোককেও ওই প্রশ্নটা করেন যে আপনি ম্যারিড হয়েও, কারণ একটা মেয়ে ম্যারিড লোকের সাথে প্রেম প্রেম করতে গেছে এইটা লিগেলি অপরাধ না, কিন্তু একটা ম্যারিড লোক, ও ম্যারিড সেটা জেনে ও একটা মেয়ের সাথে প্রেম করতে গেছে, ওইটা অপরাধ। তার মানে কোনো অপরাধ যদি করে থাকে ওই ব্যাটাটাই করছে। ওই জিনিসটাই আপনি নিতে পারলাম না। আমি আসলে ওই নিউজটা ওরকম ভালো করে ফলোও করি নাই, আমার শুধু মেজাজ, অলরেডি ঘুমাই যাচ্ছিলাম। হ্যাঁ, শুধু দেখলাম যে মেয়েটাকে হচ্ছে খুব বাজেভাবে স্লাট শেমিং করতেছে আর কি, এভরি পেজ। হ্যাঁ, আবার মেয়েদের মধ্যে একটা গ্রুপ আছে, আমি বুঝলাম না। আপনি ধরেন, আমি একটা গল্প দিয়ে বুঝাই, আপনি ধরেন করিমুন্নেসা, আপনার নাম করিমুন্নেসা। হ্যাঁ, আপনি আপনার হাজবেন্ডকে নিয়ে ইনসিকিওর, আপনার হাজবেন্ড রিচ অর এনিথিং, আপনি আপনার হাজবেন্ডকে নিয়ে ইনসিকিওর। আপনি একটা মেয়েকে স্লাট শেমিং করলেন, সোনিয়া নামের একটা মেয়েকে। হ্যাঁ, সোনিয়া চলে গেল, কিন্তু আপনি কি জানেন ওখানে মুনিয়া আসবে না, ওখানে সুমি আসবে না, ওখানে রুমি আসবে না। আপনি কন্ট্রোল কাকে করবেন? আপনার হাজবেন্ডকে করবেন। হ্যাঁ, আপনার কন্ট্রোল করতে হবে আপনার হাজবেন্ডকে, আপনি আদার একটা উইমেনকে স্লাট শেমিং করতে পারেন না। এইটা হচ্ছে বিষয়। এখন আমি আমি যে এক্সট্রা ম্যারিটাল 100% পুরুষের, কারণ সোসাইটি তারা আপু। হ্যাঁ, সেটাই। এই এই জিনিসগুলো, এই ওয়াইফ ম্যাটেরিয়ালকে, ওয়াইফ গুলাকে কে বুঝাবে? ওয়াইফ গুলা তো এগুলো বুঝে না। ওয়াইফ গুলা মনে করে কি জানেন, একটা মেয়েকে গালি দিছি, হ্যাঁ, একটা মেয়েকে আমি কোনোভাবে দমাই ফেলছি, বকাঝকা করছি, বাট তোমার হাজবেন্ডের চরিত্রটা যদি এরকম হয়, হ্যাঁ, ও তো ওই মেয়েটা বাদ গেলে তারপর আরেকটা কারো কাছে যাবে, ও তো আরেকটা কারো, প্রবলেম তো তোমার ঘরে। এটাতে তো ওর, আমি বলি আপু, ওই এটাতে যদি ওই মেয়েটার সেফটি নিশ্চিত হতো, অর্থাৎ আরেকটা মেয়েকে স্লাট শেমিং করার পরে যদি ওর ওর সেফটি নিশ্চিত হইতো, তাহলে হচ্ছে আমি বলতাম না যে তুমি এটা করতেছো কেন, কিন্তু ওইটাতে তো ওর সেফটি নিশ্চিত হচ্ছে না। তো এই একটা জিনিস লক্ষ্য করলাম, মেয়েরা যদি, আমরা সব মেয়েরা যদি এক হইতাম, হ্যাঁ, যেমন কিছু ইয়ে থাকে, মানে ওয়াইফ ক্যারেক্টার থাকে যারা ওদের হাজব্যান্ডকে, হয় হাজব্যান্ডকে, আমি একদম ইনসিকিওর বলবো না, ইনসিকিওর শব্দটা ওদের জন্য খুব অফেন্সিভ হয়ে যায়। আমি ইনসিকিওর বলছি না, হয়তো ওদের হাজব্যান্ডের চরিত্রটা ওইরকম খারাপ আর কি। হ্যাঁ, বা ও মেয়েটা জানে, আমি তো ছেলেদেরকে অলরেডি, আমার সাথে যাদের কথা হয় ওরা যদি বলে যে আমাকে বউ সন্দেহ করে, আমি সাথে সাথেই কিন্তু বলি
যে তুমি নিশ্চয়ই কিছু করে ধরা খাইছো। হ্যাঁ, তোমাকে মেয়েরা এমনি এমনি কখনো সন্দেহ করে না, তোমার প্রবলেম আছে এই জন্যই করে। আমি ওই আপুদেরকে আমি দোষ দিতে চাচ্ছি না, কিন্তু আমি বলতে চাচ্ছি আপনার হাজবেন্ডের লাইফে আসা সুমিকে ঠেকিয়ে দিলে আপনার কি লাভ হবে? এরপর তো রুমি আসবে, আপনি রুমিকে ঠেকাবেন, তারপর আরেকটা আসবে কুলসুমা আসবে, কুলসুমাকে ঠেকাবেন, আপনি কয়জনকে ঠেকাবেন স্লাট শেমিং করে? আপনাকে বুঝতে হবে যে আলটিমেট আপনার আপনার হাজবেন্ডকেই কন্ট্রোল করতে হবে। এটা আপনি লিগালি করেন, আপনি সোশ্যালি করেন, আপনার কন্ট্রোল করতে হবে আপনার হাজবেন্ডকে, অন্য আদার মেয়েদেরকে না। লিনা আপু, ফার্স্টে সোসাইটিকে মেয়েদের বসবাসের উপযোগী করা হোক, তারপর ভালো খারাপ মন্তব্য করুক। হ্যাঁ আপু, না ভালো খারাপ আমি আপু কিছু বিষয় আছে আমরা মন্তব্য করতে পারিই না। হ্যাঁ, ওটা পারিই না। ওই ওই রিলেশনটা দুটো মানুষের। হ্যাঁ, হাজবেন্ড আর ওয়াইফ। হ্যাঁ, এখন হাজবেন্ড যদি এক্সট্রা ম্যারিটাল রিলেশন করে, এটা লিগ্যাল অ্যাকশন নিতে পারবে বা হচ্ছে অভিযোগ তুলতে পারবে ওয়াইফ। আমরা বলা মানে ওই মানুষটার নামে বদনাম করা, আমরা বলা মানে ওই মানুষটার নামে বদনাম করা ছাড়া আর কিছু না। হ্যাঁ, এই বিষয়টাতে কমেন্ট করার মানে কমেন্ট করার বা এই বিষয়টা নিয়ে অ্যাকশন নেওয়ার ইয়ে থাকে একমাত্র স্পাউসের। এখন স্পাউস যদি কোনোভাবে ওটা অ্যাকশন নিতে না চায়, ওই বিষয়ে চুপ থাকাটাই হচ্ছে আমাদের ভদ্রতা। কারণ ওটা ওদের হাজবেন্ড ওয়াইফের ব্যাপার। ওয়াইফ ওরকম হাজবেন্ডের সাথে কেন থাকবে সেটা ওর ব্যাপার। আমরা এরকম প্রশ্নও তুলতে পারি না যে আপনি কেন থাকবেন, ওরকম হাজবেন্ডের কাছে আপনি কেন থাকবেন। আমরা ওরকম প্রশ্ন করতে চাই না এবং করিও নাই। হ্যাঁ, আমাদের প্রশ্ন হচ্ছে একটা মেয়েকে সে যদি স্লাট হয়েও থাকে, ইভেন যদি হয়েও থাকে, আপনি একটা মেয়ে যখন ওর উপর ক্রিমিনাল অফেন্স হয়েছে বলে এসে দাবি করে, তখন আপনি ওকে স্লাট শেমিং দিয়ে আটকে দিতে পারেন না। কারণ ক্রাইমটা ওখানে ইম্পর্টেন্ট, ও কতজনের সাথে ঘুমায় সেটা ইম্পর্টেন্ট না। আমি জাস্ট ওই মেয়েটাকে নিয়ে যেটা বানাইছে আর কি, মানে ক্লিপ কেটে কেটে বানাইছে, এটাই খুঁজতেছিলাম, মানে অনেকক্ষণ ধরেই বিভিন্ন কিছু দিয়ে আমি সার্চ করছি আর কি। হার নেম ইজ রিদিকা। সো পাইছি আপু, পাইছি, আমি দেখাচ্ছি। I am into bad guys. দেখেন, So what can I do? স্পাইকি করতেছি লিটারালি যে আপনি কোথায় কার সাথে চেয়েছিলেন গোয়েন্দা হতে, বয়ফ্রেন্ডের উপর নজর রাখতে, কার সঙ্গে মিশছে, কোন মেয়ের সঙ্গে রাত কাটাচ্ছে, সেসব নিয়ে দৌড়ের উপর থাকতে। আই এম লয়াল, দেন আমিও এটাই চাবো যে আমার বয়ফ্রেন্ডও আমার প্রতি লয়াল করুক। লয়াল নয়, তাদের ছেলেই যার পছন্দ, আর এসব করতে গিয়ে নিজেই দেখছেন, ও বলেছে এগুলি এগুলি আমরা জানি, বয়েজ আড্ডাতে ছেলেরা কিছু কথা বলে, গার্লস আড্ডাতে মেয়েরাও বলে। মেয়েটা বলেছে আই এম ইনটু ব্যাড গাইস। হ্যাঁ, বা এটা দুষ্টামি করে বলছে। এবং আরেকটা মেয়ের সাথে, ও একটা মেয়ের সাথেই আড্ডা দিচ্ছিল। এটা থেকে এটা প্রুফ হয় যে ও ও খারাপ মেয়ে, এই বক্তব্যটা কি এটা প্রুফ করে? এই মেয়েটা খারাপ মেয়ে এই বক্তব্যটা থেকে এটা এটা প্রুফ করে? হয়তো খুব বেশি আলোচিত নাম ছিল। What can I do? এই যে I am into bad guys, so what can I do? এই বক্তব্যটাকে ওর উপর ঘটে যাওয়া ক্রাইমের, হ্যাঁ, ওর উপর ঘটে যাওয়া ক্রাইমের জন্য, সেটাই আপু, সেটাই একজন পুরুষের চরিত্র কত খারাপ বাংলাদেশের এটা কখনো দেখায় না। এবং কি দেখাচ্ছে আপু,
এটা একটা বক্তব্য দিয়েছে। ও আর একটা বক্তব্য দিয়েছে একটা মেয়ের সাথে, আর একটা মেয়ের সাথে, একটা মেয়ে হোস্টের সাথে একটা প্রোগ্রাম করতেছিল, লাইক গার্লস আড্ডা আর কি। এবং এটার সাথে আমরা সবাই পরিচিত। আমরা মেয়েরা মেয়েরা বসলে কত কথা বলি, বলি না মেঘলা? আমরা বলি না? কত কথাই বলি। এখন এগুলি কি আসলে মানে এগুলি কি রেলেভেন্ট? দেখছেন আপু? হ্যাঁ, ক্যাজুয়াল কথাবার্তা এভিডেন্স হতে পারে না। এবং এগুলো এগুলো আপু গার্লস আড্ডার কথা, একদম খুবই কমন কথাবার্তা। আমরা আপু আমরা কথার কথাই কিন্তু বলি। ব্যাড গাইস বলতে ব্যাড গাই বুঝাচ্ছি না, ব্যাড গাই বলতে বোঝায় যে মানুষের সাথে থাকলে আমরা উত্তেজিত বোধ করি, ভালো লাগে। হ্যাঁ, ও আমাদেরকে এক্সাইটমেন্ট দিতে পারে। ও বলছে ও অন্য আদার চিক্স এর কাছে যাবে, আমি ওকে দৌড়াবো। মানে লাইক মানে সিনেমা টিনেমা দেখে হয় না, মানুষের মধ্যে একটু এক্সাইটমেন্ট আসে যে এরকম করব এরকম করব। ওই রকম একটা খুবই একটা ইনোসেন্ট বক্তব্য। এই বক্তব্যকে ব্যবহার করতেছে ওকে স্লাট বানানোর পথে। আপনার দরকার হলে, আমার কথা হচ্ছে, আপনি দরকার হলে ওই নিউজটা কাভারই না করেন। যেহেতু ও লিগ্যাল অ্যাকশন নেয় নাই, তাহলে আমার ওই নিউজ কাভার করারই দরকার নাই। আমার কাছে, আমি যদি জার্নালিস্ট হই, আমার কাছে যদি কেউ আসে যে এই ঘটনা, আমার কাছে যদি রেলেভেন্ট মনে না হয়, আমার কাছে যদি মনে হয় যে এখানে মানে প্রপার এভিডেন্স নাই, হ্যাঁ হ্যাঁ, কোনোভাবেই রিলেটেড না। হ্যাঁ, ও দুইটা ধর, যদি আমি অনেক গল্প করি, ওই গল্প থেকে একটা একটা বক্তব্য নিয়ে বললো যে ও তো আগে এই কথাটা বলছে। আমি তো 2 দিন আগে লাইভেও বোধহয় বললাম, মেয়েরা ব্যাড গাই পছন্দ করে। ব্যাড গাই বলতে বোঝায় যে এই ছেলেটা হচ্ছে আপনার ইয়ে আছে, মানে চার্ম আছে। হ্যাঁ, ও ও মানে চঞ্চল, এই টাইপের গায়ে বোঝানো হয়েছে। আর গুড গাই বলতে বোঝায় যে যে খুবই ডিসিপ্লিন, হ্যাঁ, বাসায় চলে যায়, ওখান থেকে আসে, এটাকে বলতে গুড গাই বোঝায়। ও বুঝাইছে, মানে ওরা বুঝাইছে যে মেয়েটা জেনে শুনে বুঝে, হ্যাঁ, জেনে শুনে বুঝে ম্যারিড ছেলের কাছে গেছে। আচ্ছা, বুঝলাম। এটা, এই কথাটা আমরা এই মেয়েটাকে কখন বলতে পারবো? যখন প্রশ্নটা রিলেশনশিপ নিয়ে হবে। ও যদি প্রশ্ন বা অভিযোগ তুলতো রিলেশনশিপ নিয়ে, এই ভদ্রলোক আমার সাথে রিলেশন করছে, হ্যাঁ, এবং রিলেশন করার সময় সে আমাকে বিয়ে করবে বলছিল, বাট বিয়ে করতেছে না, ওই জন্য, তখন আমরা বলতে পারতাম তুমি জেনেই গেছো। কিন্তু মেয়েটা অভিযোগ আনছে যে আমার সাথে দুর্ব্যবহার করা হয়েছে, আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে, এইগুলি ছিল অভিযোগ। তো এগুলো তো ক্রিমিনাল অফেন্স, তাই না? আমি ওই ওই জিনিসটাকে, মেয়েটাকে যে মারধর করা হয়েছে, গালিগালাজ করা হয়েছে, ওইটাকে ইম্পর্টেন্স দিব, নাকি হচ্ছে মেয়েটা আগে ব্যাড গাই পছন্দ করে ওই রকম বক্তব্যকে প্রায়োরিটি দিব? এত বছর হয়েছে, আমরা যদি মিনিমাম স্লাট শেমিংটা বন্ধ করতে না পারি, এবং আমাদের জন্য কোনটা কোনটা ইম্পর্টেন্ট, আইনের চোখে কোনটা ইম্পর্টেন্ট, আইনের চোখে কোনটা ইম্পর্টেন্ট, ওই ওই ইম্পর্টেন্সটাকে ইম্পর্টেন্স না দিয়ে আমরা ভাবতেছি ও আগে কি বক্তব্য দিছে, এবং ও কোত্থেকে আসছে, ও কত গরিব এবং কত বড় লোকের ঘরে বউ হইতে চাইতে। হাউ ফানি! মানে ওরা এগুলো করবে, আমরা দেখে 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 থাকবো বসে বসে? আপুরা চলে যাব। আমি আবার ওই কথাটাই আসলে বলতে চাচ্ছি যে কোনো একটা ঘটনা যখন আমাদের নজরে আসে, বা কোনো একটা নিউজ বা যে কোনো একটা তথ্য, একটা মেয়েদের সম্পর্কে যখন একটা তথ্য আমাদের নজরে আসে বা আমাদের নজরে আনা হয়, হ্যাঁ, তখন আমরা জিনিসটাতে দেখব এখানে কোনো, এটা কি কেবল সিম্পল কোনো ব্যক্তিগত ব্যাপার, নাকি এখানে কোনো ম্যানিপুলেশন আছে, এখানে ক্রিমিনাল অফেন্স আছে। নাদিয়া ইসলামের মতো মেয়েরাই পুরুষদের। আপু, সবাই তো ওরকম হয় না। সাধারণ সাধারণ মেয়েরা তো সাধারণ মেয়ে, সাধারণ মেয়েরা তো সাধারণ মেয়ে। আপনি একটা সাধারণ মেয়ে কেন বিয়ের স্বপ্ন দেখে, ওকে আমরা কি এই প্রশ্ন রাখতে পারি? নাকি আমরা সব মেয়েকে বলতে পারি ইউ হ্যাভ টু বি এ ফ্যামিনিস্ট? আমরা কি এই কথাটা কি বলতে পারি আপু? এমন কি আপু, আমি মনে করি এমন কি মেয়েটার যদি টাকার লোভেও যদি গিয়ে থাকে, হ্যাঁ, ওর যদি টাকার লোভ থেকেও থাকে, এটা কি অফেন্স? ওর থেকে একটা ক্রিমিনাল অফেন্স করতে হবে তো। ও প্রেগনেন্ট হয়েছে, এটা কি ওর অফেন্স?
ওই লোকটা তার ইচ্ছায় এই মেয়েটার সাথে রিলেশন তৈরি করছে। এটা তো অফেন্স না মেয়েটা। এটা যদি অফেন্স হয়, কেউ যদি কারোর সাথে আহ, মানে ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করে, সেটা যেই লোকটা ম্যারিড, হ্যাঁ, যেই লোকটা ম্যারিড সে তার বউয়ের সাথে ওয়াদা ভঙ্গ করছে। হ্যাঁ, উনি 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 প্রিভিলেজড আপু, উনি প্রিভিলেজড, এবং হ্যাঁ ওনার কিন্তু সব সাধারণ মেয়েদের জন্য হচ্ছে একটা সফট কর্নার আছে। ওই আপুটাকে আমার অনেক ভাল লাগে। কিন্তু সাধারণ মেয়েরা তো সাধারণ মেয়ে, সাধারণ মেয়েরা বিয়ের স্বপ্ন দেখবে। সাধারণ, আমরা তো গতকালকেই বলছি, আমরা সব ফেয়ারি টেইলে পড়ি কিভাবে একটা মেয়ে রাজার ছেলেকে বিয়ে করবে। হ্যাঁ, এটাই তার ড্রিম। হ্যাঁ, তারপর হচ্ছে রিয়েল লাইফে গিয়ে দেখে অনেক জায়গায় ওর আপোষের দরকার পড়তেছে। এখন অনেক মেয়ে মনে করতেছে ও আপোষটা করবে, আবার অনেক মেয়ে মনে করতেছে ও এটা করবে না। হ্যাঁ, তার মানে হচ্ছে আমাদের সমাজ এখনো পর্যন্ত পুরুষ কতটা প্লিজ হচ্ছে আমাদের উপর, হ্যাঁ, মেয়েদের উপর কতটা প্লিজ হচ্ছে তার উপর ডিপেন্ড করতেছে। এখন আমি সব মেয়েকে আপনার মতো হতে বলতে পারবো না, সব মেয়েকে আমার মতো হতে বলতে পারবো না। কিন্তু একটা মেয়ে যদি বিপদে পড়ে, যেটা ওর উপর যদি কোনো অফেন্স হয়, ও যদি, হ্যাঁ আমি বলবো, ও যদি একটা রিস্কি রিলেশনশিপে যায়, রিলেশনশিপে যাওয়ার পরে যদি ও কমিটমেন্ট না পায়, ওখানে আমাদের বলার কিছু নাই। আজকে যদি মেয়েটা প্রেগনেন্ট না হতো, অথ এই মেয়েকে কেউ চিনতই না। মেয়েটার একটা জিনিস আমার ভালো লাগছে, সেটা হচ্ছে তাকে যখন খুব ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করা হচ্ছে সে হাসতে হাসতে জবাব দিচ্ছে। হ্যাঁ, কিছু জিনিস আছে মেয়েরা ওর একার জন্য করে না, অনেক মেয়ের জন্য করে। আমি অবশ্যই, আমি কথাটা আবার বলতে চাচ্ছি, আমি মেয়েটাকে মোটেও ইনোসেন্ট বলতে চাচ্ছি না। আমি মোটেও বলতে চাচ্ছি না একটা ম্যারিড ছেলের সাথে প্রেম করা, বা একটা ম্যারিড ছেলের সাথে এইরকম রিলেশনশিপে যাওয়া, বা একটা ম্যারিড ছেলের কাছে কমিটমেন্ট চাওয়া কে আমি এই, মানে কি বলবো, নৈতিকভাবে আমি ভালো কাজ বলে মনে করি না। কিন্তু আমরা প্রথমে নৈতিক ব্যাপার দেখব, না আমরা প্রথমে আইনি ব্যাপার দেখব? আমরা কি কখন প্রথমে ইনফ্রিঞ্জমেন্ট অফ রাইট দেখব, নাকি আমরা প্রথমে ইনফ্রিঞ্জমেন্ট অফ এথিক্স দেখব? লিনা আপু, বাংলাদেশে মেয়ে হয়ে জন্ম নেওয়া আগের আপু আমাদের একটা জিনিস না ঠেকাতেই হবে, ঠেকাতেই হবে, এটা স্লাট শেমিং। যারা স্লাট শেমিং করতেছে আমাদের ওদেরকে ঠেকাতেই হবে, এটা আমাদের বন্ধ করতেই হবে। আমার ওই বিষয়ে কোনো জাজমেন্ট নাই। হ্যাঁ, ওই মেয়েটা, ওই লোকটা বউ ফেলায় গেল কেন, হ্যাঁ ওই লোকটা তো এত বড় লুচ্চা, আমার কোনো জাজমেন্টই নাই আসলে, আমি কিছুই বলতে চাই না এই বিষয় নিয়ে। এটা তাদের তাদের বিষয়। হ্যাঁ, অবশ্যই আমার জাজমেন্ট থাকবে যখন কোনো ওয়াইফ বলবে যে আমার সাথে এই অন্যায়টা হয়েছে এবং আমি প্রতিবাদ করতেছি, আমি তখন মেয়ে হিসেবে ওর ওয়াইফের পাশে গিয়ে দাঁড়াবো। কিন্তু অভিযোগ সেই তুলবে যে ভিকটিম। এখন ওয়াইফ যদি ভিকটিমহুড ক্লেম না করে, ওয়াইফ যদি না বলে যে আমার উপর অন্যায় হয়েছে, তাহলে আমাদের ওই বিষয় নিয়ে মন্তব্য করার কোনো রাইট নাই। আমি তো জানি না আপু, আমাদের আমাদের এইসব আলোচনা রিচ করে কিনা, বা মানুষ এগুলো শুনতে পায় কিনা, বা মানুষের কমন সেন্সে এটা ধারণা আসে কিনা। আমি ধরেন, আমি একেবারে মানে পুরুষরা যেরকম, হ্যাঁ যেরকম ভ্যালিড বা যেরকম গুড গুড সোসাইটি আশা করতেছে, আমি ধরলাম যে তাদের সাথে আমি আসলে একমত। হ্যাঁ, আমিও চাই। কিন্তু মেয়েটাকে স্লাট শেমিং করে কিভাবে বন্ধ করা যাবে এটা? একটা মেয়েকে আপনি স্লাট শেমিং করে ওকে, ও বিচার প্রার্থী হয়ে আসছে, ওর বিচার না দিয়ে আপনি সরাই দিলেন, কিন্তু ওখানে তো আরেকটা মেয়ে আসবে। কারণ প্রলোভন, যার টাকা আছে, যার ক্ষমতা আছে, সে প্রলোভন দিতে পারে। একটা মেয়ে যার টাকা পয়সা কিছুই নাই, ও শুধু দেখতে ভালো বা নায়িকা টাইকা এই জাতীয় কিছু, ও প্রলোভন দেওয়ার ক্ষমতাই নাই। প্রলোভন দেওয়ার জন্য একটা মানুষকে, হ্যাঁ, ওই রকম একটা পজিশনে থাকতে হয়। যদি ব্যাপারটা এরকম হয় যে এই মেয়েটা প্রলোভন দিছে, তাহলে বাংলাদেশের সব মেয়েরাই ওকে প্রলোভন দিতে যাবে। ওকে কি রিচ করা যাবে? আমি প্রলোভন দিতে চাই ওনাকে, কিভাবে প্রলোভন দিব? এই বিষয়টা হচ্ছে আসলে, মানে প্রলোভন সেই দিছে যার কাছে পাওয়ার আছে, যার কাছে টাকা আছে, সে প্রলোভন দিছে। মেয়েটা প্রলোভন দেয় নাই।
এইটুক কমন সেন্স কি করে মানুষের হয় না? এইটুক কমন সেন্স মানুষের কতটা কতটা নারী বিদ্বেষ মানুষের মধ্যে থাকলে, কতটা নারী বিদ্বেষ মানুষের মধ্যে থাকলে একটা মেয়ে প্রেগনেন্ট, ওর পেটে লাথি মারছে বলছে, হ্যাঁ, ওর পেটে লাথি মারছে বলছে, আমি ওই বিষয়টা নিয়ে, ওই গুরুত্বপূর্ণ বিষয়টাকে অ্যাভয়েড করে আমি চিন্তা করব তুমি বিবাহিত ছেলের সাথে ঘুমাইতে গেছো কেন, এটা চিন্তা করব আমি? আমারও তাই মনে হয়েছে আপু, এখানে টাকার ইস্যুই নাই। আমারও তাই মনে হয়েছে। কারণ আমার আমার মেয়েটাকে একটু কেমন মনে হয়েছে আমি জানি না, আমার কাছে জাজমেন্ট হয়ে যায় যদিও, এবং আমার কাছে মনে হয়েছে খুব এক্সপেরিমেন্টাল। হ্যাঁ, এখনকার ওরা যেমন হয় আর কি, খুবই এক্সপেরিমেন্টাল। আমি তো অনেক বয়সের বিভিন্ন মেয়েদের সাথে মিশি, মানে হয় না, মানে রিস্কি, চ্যালেঞ্জিং ওই রকম কিছু করতে চায়, ওই রকম কিছু করে। হ্যাঁ, ওইটাতে ওরা উত্তেজনা বোধ করে হয়তো। বাট আমি জানি না, আমার কাছেও সেটাই মনে হয়েছে যে এখানে টাকার কোনো ইস্যুই নাই। তবুও আমি ধরে নিলাম যে এখানে আহ, মানে আসলে মেয়েটা হচ্ছে লোভী। আমি ধরে নিলাম আর কি, লোভী হলেই তো কেউ কাউকে প্রলোভন দিতে পারে না। কাউকে প্রলোভন দেওয়ার জন্য অনেক পাওয়ার থাকতে হয়। টাকার ইস্যু থাকলে সে টাকা নিয়ে চলে যেত। হ্যাঁ, সেটা আমরা আজ পর্যন্ত যত সিনেমার ব্যাড গাইদেরকে দেখলাম আর কি, হ্যাঁ, সিনেমাতে যেই ছেলে খুব মানে ঝুলে খাইতে থাকে, হ্যাঁ, অনেক অনেক মেয়েদের সাথে মানে সিনেমার গল্পে যেগুলো হয় আর কি, অনেক মেয়েদের সাথে রিলেশন করে, কিন্তু শেষে, হ্যাঁ, শেষে দিয়ে ওর মনের মতো নায়িকা দেখা পায়, কিন্তু ওই নায়িকার কাছে কিন্তু ও কমিটমেন্ট চায়। হ্যাঁ, তো আমরা কি এই রিধিকা নাকি ইধিকা, এই মেয়েটা কি এই জিনিসটাই করছে হয়তো, যে ওর কাছে মনে হয়েছে এইটাই ওর ড্রিম বয় বা এটাই ওর ড্রিম পার্সন, এখন ওর কাছেও কমিটমেন্ট চায়। কেন চাই এটা তাদের বিষয়। মেয়েরা ভালোবাসা চায়, যথেষ্ট নাইভ আপু, ওরা যথেষ্ট নাইভ। হ্যাঁ, এই এই বিষয়ে কমেন্ট করতে গেলেই হচ্ছে ভিকটিম ব্লেমিং হয়ে যায়, এই জন্য আমি কমেন্ট করতে চাচ্ছি না। কিন্তু আমার কাছেও মনে হয়েছে যে এই বিষয়টা টাকার না। আমার কাছেও মনে হয়েছে যে বিষয়টা টাকার না। আমার কাছে মনে হয়েছে মেয়েটা একটু আপনার এক্সপেরিমেন্টাল ওর লাইফে, বা সামথিং যেটা হচ্ছে মানুষ করতে না করে ওই রকম বিষয় করতে ইন্টারেস্টেড হতে পারে, শুধু এইটুক হইতে পারে হাইয়েস্ট। বাট মেয়েটা তো কোনো ক্রাইম করে নাই। মেয়েটা কাউকে মারে নাই, পিটায় নাই, হ্যাঁ, টাকা নিয়ে পালায় যায় নাই, এরকম কোনো ঘটনাই ঘটে নাই। আর সবাই ওকে জিজ্ঞেস করতেছে তুমি কি লোভে গেছো, আগে হইছে তুমি জানতা না, আগুন জেনে তুমি কেন লাফ দিছো? একটা ক্রিমিনালকে আমরা জিজ্ঞেস করব না তুমি কেন বারবার, বা তোমার ফ্যামিলি থেকে বারবার এ ধরনের ঘটনা কেন ঘটতেছে, সেই প্রশ্ন আমরা রাখবো না। আমরা প্রশ্ন রাখবো মেয়েটার এগেনস্টে। হ্যাঁ আপু, মেয়েরা ভালোবাসা চায়, এটা উইয়ার্ডেস্ট থিং পৃথিবীর, ভালোবাসা। হ্যাঁ, এটা একটা ইমাজিনারি জিনিস আর কি আপু। ছেলেরা সব সময় সলিড জিনিসই চায়, শরীর চাইলে শরীর চায় আপু, হ্যাঁ, তারপর হচ্ছে বিয়ে করে বাচ্চা কাচ্চা চাইলে বাচ্চা কাচ্চা চায়। ওরা খুবই পয়েন্টি, ওরা খুবই মানে খুবই চিন্তা ভাবনায় খুবই সলিড। আর আমরা মেয়েরা খুঁজি আপু টাইপের জিনিসগুলা, হ্যাঁ, ইম্যাটেরিয়াল টাইপের জিনিসগুলা। ওদেরকে ঠেকাতেই হবে। আচ্ছা আপু, গেলাম। এই জিনিসটা আসলে সবাইকে সবাইকে আমি আসলে ভাবতে বলবো। হ্যাঁ, আপনারা যারা হচ্ছে, আমি আবার সুন্দর করে কনক্লুশন করে দিই, আপনারা যারা সুন্দর একটা সোসাইটি চান, হ্যাঁ, যেখানে চান যে আপনি এক্সট্রা ম্যারিটাল কোনো রিলেশন হবে না বা এগুলো হবে না, আপনারা যারা চান যে ওই নিরাপত্তা, যে আপনার হাজবেন্ড অন্য কোনো কিছুতে যাবে না, আপনার ওয়াইফ অন্য কোনো কিছুতে যাবে না, আপনারা সবাই ভাবেন। হ্যাঁ, আমরা যদি মেয়েদেরকে স্লাট শেমিং করি, কয়টা মেয়েকে আমরা স্লাট শেমিং করব? হ্যাঁ, একটাকে করব ও চলে যাবে, আরেকটাকে করব ও চলে যাবে, আবার আরেকটাকে করব ও চলে যাবে, কিন্তু আসবে তো আরেকটা। তাহলে আমরা যে রং ডুয়ের, ওকে ধরবো,
না আমরা ধরবো হচ্ছে নতুন নতুন আসা ভিকটিম গুলোকে? এটাই হচ্ছে প্রশ্ন, এটাই হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, লাইভ শেষ করে দিই। আমি এই প্রশ্নটা রেখে যেতে চাই। আমি এটাও বলি নাই যে আপনার ওই মেয়েটার সাথে ফ্রেন্ডশিপ করতে হবে, আপনার ওই মেয়েটার সাথে সিস্টারহুড দেখাইতে হবে, যে এই মেয়েটা আপনার হাজবেন্ডের সাথে, এটা সম্ভব না, এটা প্র্যাকটিক্যালি সম্ভব না। কিন্তু আপনাকে এইটুক লজিক সেন্স থাকতে হবে যে ওই যেই লোকের চরিত্র খারাপ সে সুমির কাছে না গেলে রহিমার কাছে যাবে, রহিমার কাছে না গেলে কুলসুমার কাছে যাবে, ও কোথাও না কোথাও যাবে। হ্যাঁ, যার যার আসলে ক্যারেক্টার খারাপ ও কারো না কারো কাছে যাবে। এইটা আমাদের কমন সেন্স, এটা থাকতে হবে। আমরা যদি কাউকে আসলে রুখতে চাই, কাউকে যদি আমাদের স্টপ করতে হয়, আমরা একটা ক্রিমিনালকে স্টপ করব, আমরা 50টা ভিকটিমকে স্টপ করব না। আর সেটা সম্ভবও না, সেটা সম্ভবও না। 3 মাস পরে একটা নতুন মেয়ের নাম শুনবেন। ওই যে বললাম, প্রলোভন দেওয়ার ক্ষমতা তারাই রাখে যাদের কাছে টাকা আছে, যাদের কাছে ইনফ্লুয়েন্স আছে, যাদের কাছে ক্ষমতা আছে। ধরেন আমি লোভ দেখাতে চাই, প্রলোভন দেখাতে চাই, হ্যাঁ, কিভাবে দেখাবো? গার্মেন্টস এর মেয়েটা প্রলোভন দেখাতে চায়, কিভাবে দেখাবে? ও রিচ করবে কিভাবে ওখানে? সো সো প্রলোভন মেয়েরা দেখায় না, মেয়েরা প্রলোভন, আপনারা সেন্স করার চেষ্টা করেন, সেন্স করো, কমন সেন্স অ্যাপ্লাই করার চেষ্টা করেন। একটা মেয়ে সে যতই লোভী হোক না কেন, হ্যাঁ, যতই গ্রিডি হোক, হ্যাঁ, ওর ওই ক্ষমতা নাই কাউকে প্রলোভিত করে ওর কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসার, ওর ওই ক্ষমতা নাই। ওর আগে ক্ষমতাটা থাকতে হবে। মেয়েরা যখন এম্পাওয়ার্ড হবে, ওই রকম ঘটনা ঘটাতে পারে, ওই রকম এম্পাওয়ার্ড হবে। আমি নিজে আসবো মেয়েদেরকে দায়ী করার জন্য। ওই একই ব্যাপার নীলা ইসরাফিল মেয়েটার সাথে হচ্ছে। হ্যাঁ, এবং আহ, মানে ওর কিছু ব্যক্তিগত ছবি, ব্যক্তিগত মুহূর্তের ছবি, আমি আমার চোখে একটা পড়ছে যে ওর কোথাও একটা সমুদ্রতে, হ্যাঁ, বা কোথাও শিপে বসে হচ্ছে বিকিনি টাইপের হয়তো একটা পোশাক পরছে, ওই কাপড় ওই পোশাকটার ছবি ছড়াই দিছে। হ্যাঁ, এবং খুব মানে কি বলবো, খুব দুঃখজনক বিষয়, খেয়াল করবেন আপনি, যখন একটা মেয়ে স্লাট শেমিং এর শিকার হয়, ওর আশেপাশে কোনো বন্ধু থাকে না, ওর ওর সামনে আর পিছনে থাকে শুধু মৃত্যু। হয় মৃত্যু বেছে নেওয়া, অথবা হচ্ছে একটা ট্রমাটাইজড, একটা অ্যাংশাস লাইফ লিড করা। ওর পাশে কোনো এনসিপির নেতা নেত্রী নাই, ওর পাশে হচ্ছে বিরোধী দল তো নাই, বিরোধী দল তো থাকবেই না, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, ওর পাশে কেউ নাই। ঠিক আছে আপু, অনেক রাত করে আসছি, আপনাদের সময় নিছি। হ্যাঁ, ভ্যাকেশনেও যেতে পারবে না আপু। হ্যাঁ, ও যদি মনে করতো যে আমি ওই ছবিটা হচ্ছে মানে ফেসবুকে দেব, তাহলে ও ওর আইডি থেকে দিতে পারতো। ও মনে করেছে যে এটা ওর ব্যক্তিগত সময় এবং ওর ব্যক্তিগত ছবি, এটা ও হচ্ছে আহ, মানে শো করবে না। কিন্তু সামহাও ওই জার্নালিস্ট, হ্যাঁ, ওই বিদেশি জার্নালিস্ট উনি পেয়েছেন, ওই জন্য এই মেয়েটার ছবিগুলো উনি ইয়ে করতেছেন। আমার আশ্চর্য লাগে, আশ্চর্য লাগে, এরকম নারী বিদ্বেষী মানুষ কি করে হতে পারে এবং এভাবে ভাবতে পারে কিভাবে, ওদের থট প্রসেসটা চলে কিভাবে, আমি এটা বুঝি। পাওয়ারলেস কতগুলা মেয়ে, কতগুলা মেয়ে যাদের কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, এখন যদি আমি নীলা ইসরাফিলে ক্ষমতা বলি, ও দুটো ঠোঁট ছাড়া ও কথা বলতে পারে, ওর নিজের পয়েন্টটা তুলে ধরতে পারে, এই জিনিসটা ছাড়া এই মেয়েটার আর কি পাওয়ার আছে বলেন তো? এটা আপু আমাদেরকে আসলে আমাদের এই সব ইউনিটিতে পৌঁছাতেই হবে, আমাদের এইসব ইউনিটিতে পৌঁছাতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে একটা মেয়েকে আমি মোরালি লায়াবিলিটি, মোরাল লায়াবিলিটিস উঠায় দিলেই
আমি জিনিসটা বন্ধ করে ফেলতে পারবো না। যদি যদি এমন হইতো যে আপনি একটা মেয়েকে মোরালি লায়াবল করতেছেন এবং আপনার সংসার আসলে আপনার আপনার লাইফে আর কোনো প্রবলেম থাকলো না, হ্যাপি এভার আফটার, এইরকম হইলো, তাহলে আমি বলতাম যে ঠিক আছে করেন, স্লাট শেমিং করে আপনি যদি ভালো থাকতে পারেন আপনি থাকেন। কিন্তু এটা তো হয় না, এটা তো হয় না। যে ক্রিমিনাল সে সেকেন্ড টাইম করবে, সে সেকেন্ড টাইম করবে আর এটা নতুন নামের মেয়ের সাথে করবে। আচ্ছা আপুরা, খোদাহাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।